নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বুধবার বেলা 12টার একটু পরে সংসদে 2রা এপ্রিল আপনার পেশ করা হলো ওয়াকফ সংশোধনী বিল। পেশ করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু। অমিত শাহ বিল পেশ করার আগে বলেছেন এই বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল, এই নতুন বিল ক্যাবিনেটও অনুমোদন দিয়েছে। আমরা আজকে 2রা এপ্রিল সারাদিন সংসদ উত্তপ্ত হবে ওয়াকফ বিল নিয়ে আলোচনায়। 8 ঘন্টা আলোচনা কথা বলা হয়েছে, প্রয়োজনে হয়তো সময়ও বাড়বে। এই ওয়াকফ বিলের ভবিষ্যৎ কি হবে এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন আপনারা জানতে পেরে যাবেন। এখন প্রশ্ন হলো যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিরোধীদের এত আপত্তি কেন, বা মুসলমান সমাজের আপত্তি কেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আপত্তি কেন? দেখুন, ওয়াকফ বোর্ডে চিফ এক্সিকিউটিভ অফিসার কেন্দ্রীয় সরকারের একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের বা তার উপরের কোনো অফিসার হবেন, এবং ওয়াকফ বোর্ডে 2 জন অমুসলিম সদস্যকে নিয়োগ করা হবে। এতদিন এটা ছিল না। ওয়াকফ সম্পত্তি ওয়াকফ বোর্ডে পুরোটাই মুসলমান নিয়ন্ত্রিত ছিল। এবার কেন্দ্রীয় সরকার বলছে যে চিফ এক্সিকিউটিভ অফিসার হবেন জয়েন্ট সেক্রেটারি লেভেলের কেন্দ্রীয় সরকারের কোনো অফিসার বা তার উপরে, এবং 2 জন অমুসলিম সদস্য থাকবেন যাদের মুসলিম ল এবং জুরিসপ্রুডেন্স সম্পর্কে সম্যক ধারণা থাকবে। 2, ওয়াকফ ট্রাইব্যুনাল আগে যা ফয়সলা করতো সেটা সবাইকে মেনে নিতে হতো। এখন বলা আছে যে ট্রাইব্যুনালের সিদ্ধান্তকেও আদালতে চ্যালেঞ্জ করা যাবে। 3, যে সমস্ত সম্পত্তি ওয়াকফ হিসাবে মনে করা হচ্ছে তার বিস্তারিত নথি একটা পোর্টালে আপলোড করতে হবে, 6 মাসের মধ্যে আপলোড করতে হবে, এবং কেউ যদি আপলোড না করে বা ভুলে যান বা ইচ্ছাকৃতভাবে না করেন তার সম্পত্তি কিন্তু বিতর্কিত হয়ে যাবে। এরকম অনেকগুলো আছে। মূলত একটা সেন্ট্রালাইজ পোর্টালে ওয়াকফ সম্পত্তি আপলোড করা। 2, ওয়াকফ বোর্ডে অমুসলমান সদস্যদের নিয়োগ এবং একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের কেন্দ্রীয় সরকারের এবং তদূর্ধ্ব অফিসারকে চিফ এক্সিকিউটিভ হিসাবে নিয়োগ, এবং সমস্ত ডিসপিউট যেটা ওয়াকফ সম্পত্তিকে নিয়ে সেগুলো শুনবেন জেলা শাসক বা তার উপরের পদমর্যাদার কোন অফিসার। অনেক অনেক বিষয় আছে, দীর্ঘ করার কোনো ইচ্ছা আমার নেই, আপনারা বোর হয়ে যাবেন। কিন্তু কেন, আমার ধারণা যে এই যে বিলটাকে আনা হচ্ছে, এই বিলটা নিয়ে আলোচনা হবে সংসদে, আপনারা জানবেন কে কি বললেন। মেরুকরণের হাওয়া উঠবে দেশ জুড়ে। কেন্দ্রের শাসক দল এটা চাইছে যে মেরুকরণের হাওয়াটা তীব্র হোক, যাতে বিহার, এবছরের শেষে বিহারের নির্বাচন, 2024-এ পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ুর নির্বাচন, অর্থাৎ মেরুকরণের হাওয়া যত তীব্র হবে সেই হাওয়ায় রুটি সেকা বিজেপির পক্ষে তত সহজ হবে। এবং বিজেপি দেখাতে চাইবে যে দেখো, আমরা ওয়াকফকে সংশোধনী এনেছি সংখ্যালঘু সমাজের উন্নয়নের জন্য। বহু ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে গেছে, এক সম্পত্তি আবার ওয়াকফ সম্পত্তি অনেককে বেচা হয়েছে, বিস্তর দুর্নীতি আছে ওয়াকফ নিয়ে। বিজেপির ন্যারেটিভটা কি? আমরা তো ওয়াকফ সম্পত্তিকে স্বচ্ছতার সঙ্গে নির্ধারণ করতে পারছি, সংখ্যালঘুদের ভাবাবেগে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। ওয়াকফকে কেন্দ্র করে যে ভেস্টেড ইন্টারেস্ট বাসা বেঁধেছে সেই ঘুঘুর বাসা আমরা ভাঙতে চাই, সেই জন্যই আমরা ওয়াকফ সংশোধনী বিল এনেছি। এবং যারা এটার বিরোধিতা করছে তারা সংখ্যালঘু তোষণ করছে, তারা সংখ্যালঘুদের ন্যাশনাল মেইনস্ট্রিমে আনতে চান না, তারা তাদেরকে নিছক ভোট ব্যাংক হিসাবে ট্রিট করে।
এই যে ওয়াকফ সংশোধনী বিল পাশ করানোর জন্য কেন্দ্রীয় সরকারের এই যে তড়িঘড়ি, এর পিছনে সুস্পষ্ট মেরুকরণের ইঙ্গিত আছে। সংসদে ডিবেট হবে, দেশবাসী শুনবেন, সরকারের শরিক দলের নেতারা, বিজেপির নেতারা ওয়াকফ বিলের সমর্থনে বলবেন এবং সমস্ত বিরোধী দল এর বিপক্ষে বলবে। স্পষ্ট মেরুকরণ হয়ে যায়। বিজেপি দেখাতে চাইছে, দেখো ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধচারণ করে এরা সংখ্যালঘু সমাজের উন্নয়ন চায় না, এরা ওয়াকফকে কেন্দ্র করে যে ঘুঘুর বাসা আছে সেটাকে টিকিয়ে রাখতে চায় এবং সংখ্যালঘু তোষণ করছে। বিজেপির মেজরিটারিয়ান যে রাজনীতির ধারা, সেই রাজনীতির ধারা এতে পুষ্ট হবে, এতে বিজেপির লাভ। ওরা চাইছে INDIA ব্লককে এক্সপোজ করে দিতে যে সংখ্যালঘু তোষণকারী একটা পলিটিক্যাল কনগ্লোমারেট, যারা সংখ্যালঘুদের উন্নয়ন তো চাই না, বরঞ্চ সংস্কারের কর্মসূচিকে বাধা দেয়, বাধা দিয়ে মুসলিম ফান্ডামেন্টালিস্টদের কথায় নাচে। এই ন্যারেটিভ বিজেপি দিতে চাইছে। সারাদিন ধরে ডিবেট হবে, রাজ্যসভাতেও হবে আগামী দিনে। তাহলে এই ন্যারেটিভটা কারেন্সি পাবে এবং বিজেপির ধারণা মেরুকরণ আরো তীব্র হবে এবং এই ডিভাইড, রিলিজিয়াস লাইনে ডিভাইডটা আরো তীব্র হবে এবং লাভের কড়ি বিজেপি তুলতে পারবে ঘরে, অবশ্যই ভোটে। দেখার ইচ্ছে আছে যে শিবসেনা উদ্ধব কি করেন। বালা সাহেব ঠাকরের আদর্শে প্রাণিত দল বলে তারা দাবি করেন, তারা কি ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করবেন, নাকি যদি বোড়াবড়ি হয় ওয়াকআউট করবেন, নাকি NDA জোটকে সমর্থন করবেন? দেখুন, চন্দ্রবাবু, নীতিশ কুমার কিন্তু সমর্থন করেছেন, চিরাগ পাসওয়ানও করবেন, হিন্দুস্তান আওয়াম মোর্চাও করবে। ইনিশিয়ালি তাদের কিছু দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়ার অনেকগুলো পূরণ হয়েছে। চন্দ্রবাবুর দাবি ছিল যে সম্পত্তি একদিন ওয়াকফ হিসাবে নথিভুক্ত হয়ে গেছে সেগুলোকে ঘাঁটা যাবে না। তো সরকার বলেছে ঠিক আছে, তার মধ্যে যদি সরকারি সম্পত্তি থাকে যেটাকে অবৈধভাবে ওয়াকফ বলে ঘোষণা করা হয়েছে, সেগুলো নিয়ে বিচার বিবেচনা করা হবে। তো চন্দ্রবাবু আর আপত্তি করেননি, তিনিও দলের সাংসদদের হুইপ দিয়েছেন, নীতিশ কুমারও দিয়েছেন। তাহলে মেরুকরণের হাওয়াটা তীব্র হবে। এর সুফল পশ্চিমবঙ্গে বিজেপি কতটা পাবে? পশ্চিমবঙ্গে এখন মেরুকরণের হাওয়া খুব তীব্র। অনেকে বলেন প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা, আমি এটাকে বলবো তীব্র মেরুকরণ। প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা শব্দবন্ধটি এটা সীতারাম ইয়েচুরি কয়েন করেছিলেন। আমি বলবো তীব্র মেরুকরণ। সাম্প্রদায়িকতা শব্দের ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। আমি ব্যক্তিগতভাবে পজিটিভ সেকুলারিজমে বিশ্বাস করি, সব ধরনের সাম্প্রদায়িকতার নিন্দা করি। ধর্মীয় সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতাকে দর্থহীনভাবে নিন্দা করি, আবার একই সঙ্গে সংখ্যা গুরু সমাজের যে ফ্রিঞ্জ এলিমেন্টরা মাঝে মাঝে সামাজিক সংহতি বিনষ্টকারী কিছু কাজ করেন সেগুলোকেও নিন্দা করি। কিন্তু ভারতবর্ষের তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো ধর্মীয় সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে আশ্চর্য রকমভাবে নীরবতা পালন করে। কিন্তু নতুন ভারত তাদের এই চালাকিটা ধরে ফেলেছে এবং ওয়াকফ বিল নিয়ে যে আলোচনাটা হবে তাতে কিন্তু তারা আরো এক্সপোজড হয়ে যাবে। দেশের সম্পদের উপর সবার আগে সংখ্যালঘুদের অধিকার। মনমোহন সিং বলেছিলেন না, কেন শুধু সংখ্যালঘুদের অধিকার হবে সবার আগে? সবার অধিকার হবে। সংখ্যালঘুরাও দেশের মানুষ, সনাতনীরাও দেশের মানুষ, তাহলে ইকুয়াল রাইট থাকবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তোষণ 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 করে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে
ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমান সমাজকে ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে যুক্ত করা যাচ্ছে না, এবং এর জন্য দায়ী এই ধর্মনিরপেক্ষ দলগুলোর ভোট ব্যাংক পলিটিক্স। ওয়াকফ বিতর্ক যখন হবে তখন তারা কিন্তু এক্সপোজড হবে এবং তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে। এই শার্প মেরুকরণের এই আবহাওয়ায় ওয়াকফ বিল নিয়ে আলোচনার প্রভাব তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে পড়বে। এই যে রামনবমীকে কেন্দ্র করে উন্মাদনা হচ্ছে, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে নাকি বাঙালি কোনোদিন সেভাবে গ্রহণ করেননি, এটা নাকি উত্তরপ্রদেশের ধর্মীয় আগ্রাসন, অনেকে নীতিকথা ওড়াচ্ছে, খুব গায়ে জ্বালা ধরছে রামনবমীর প্রসেশনকে কেন্দ্র করে। এরাই হচ্ছে ছদ্ম সেকুলার, খুব রাগ রামনবমীর উপর। পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি ভারতবর্ষের হিন্দু মানসিকতার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে চান, যদি কুয়োর ব্যাংক না হয়ে ভারতবর্ষের সঙ্গে নিজেদের ইন্টিগ্রেট করতে চান, অসুবিধা কোথায়? এটি উত্তরপ্রদেশের ধর্মীয় আগ্রাসন বলছেন কেন? উদ্দেশ্যটা কি? সনাতনীদের বিশ্বাসকে ব্যঙ্গ বিদ্রুপ করলে এখানে হাততালি দেওয়ার লোকের অভাব নেই। ওই মাকু সেকু ওরা হাততালি, বাহ দারুণ লিখেছেন, দারুণ বলেছেন। সনাতনীদের মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে নিয়ে অনুষ্ঠান হলে আপনাদের গায়ে জ্বালা ধরে না? নতুন ভারত এগুলোকে বরদাস্ত করবে না, আপনারাও এক্সপোজড হয়ে যাচ্ছেন, এক্সপোজড হয়ে যাচ্ছেন। আপনারা ধর্মনিরপেক্ষ নন, আপনারা সুবিধাবাদী, ছদ্ম ধর্মনিরপেক্ষ, আপনারা বিশেষ সম্প্রদায়কে তোষণ করেন। তবে রামনবমীর মিছিল যারা করবেন তাদের কাছে আমার আহ্বান, একজন সহনাগরিক হিসাবে শান্তি বজায় রাখবেন, স্পর্শকাতর এলাকা এড়িয়ে চলবেন, প্ররোচনায় পা দেবেন না, এবং সমাজ মাধ্যমে ভুয়ো ভিডিও ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করবেন না। এবং প্রশাসনকেও কিন্তু নজর রাখতে হবে, কারা কারা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে, কারা কারা ভুয়ো ভিডিও ছড়িয়ে সমাজে অশান্তি লাগাবার চেষ্টা করছে। উদ্যোক্তাদেরও দায়িত্ব আছে, প্রশাসনের দায়িত্ব আছে, এবং সর্বতোভাবে পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষেরও দায়িত্ব সম্প্রীতি বজায় রাখা। রামনবমীর মিছিল হবে, সংখ্যালঘু ভাইদের ঈদের অনুষ্ঠানও হবে, শান্তিপূর্ণভাবে ঈদ হয়েছে। কিন্তু যারা বলছেন না রামনবমী হচ্ছে উত্তরপ্রদেশের ধর্মীয় আগ্রাসন, তারা ব্যঙ্গ বিদ্রুপ করছেন। যারা পশ্চিমবঙ্গে রামনবমীর উৎসবে সামিল হবেন তাদের দিকে তারা বাঙালি নয়। বাঙালি তো বটেই, তারা ভারতের নাগরিক, অখণ্ড হিন্দুত্বের বার্তা তারাও বহন করেন। আপনাদের গা জ্বলছে কেন? আমরা বিশ্বাস করি নিজ ধর্মে প্রীতি, নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি। এটাই একজন সনাতনীর প্রকৃত জীবন বোধ। এর সঙ্গে ঘৃণা বিদ্বেষের কোনো স্থান নেই। কোনো সনাতনী কারোর প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করেন না। যারা রামনবমীর মিছিলকে উত্তরপ্রদেশের ধর্মীয় আগ্রাসন বলে দাগিয়ে দিতে চাইছেন তাদের কাছে করজোড়ে অনুরোধ করব, কোর্স কালেকশন করো, অপমান করবেন না যারা রামনবমীর মিছিলে হাঁটবেন তাদেরকে। আপনারা অক্সফোর্ড কেমব্রিজের শিক্ষিতা হতে পারেন, আপনাদের জীবন বোধের থেকে 1 ছটাকও কম নয় যারা রামনবমীর মিছিলে সেদিনকে হাঁটবেন, জয় শ্রীরাম ধ্বনি দেবেন। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র সবার কাছেই ভীষণ আদরের মানুষ একজন। তবে শান্তি বজায় রাখবেন, সম্প্রীতি বজায় রাখবেন। মিছিলের উদ্যোক্তাদেরও দায়িত্ব আছে, প্রশাসনেরও দায়িত্ব আছে। গুজব ছড়িয়ে পরিস্থিতিকে বিষাক্ত করে তুলবেন না। উদ্যোক্তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ।